জুলাই মাস 2025 মাসিক রাশিফল আজকে বলবো হচ্ছে কন্যা রাশিকে নিয়ে। কন্যা রাশির এই জুলাই মাস কেমন যাবে, কোন দিক থেকে লাভ, কোন দিক থেকে সাবধান, কোন বিশেষ উপাচার করবে এই মাসে, কন্যা রাশির শরীর স্বাস্থ্য কেমন থাকবে, শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্য জীবন, তার সাথে কর্ম এবং ভাগ্য কেমন কেমন হবে এই জুলাই মাসে। আর জুলাই মাসে নবগ্রহের কী রকম অবস্থান রয়েছে সব কিছু তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুকে নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো, যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহদের উপর একটি আলোচনা করা হচ্ছে, এটা কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়, আর এটা চন্দ্র রাশির উপরেই কিন্তু বলা হচ্ছে। তো জুলাই মাসে এই কন্যা রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান হচ্ছে এরকম। রাশির যেটা ষষ্ঠ ঘর কুম্ভ রাশি, এই ঘরে রাহু অবস্থান করছে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে, এবং রাশির সপ্তম ঘরে শনি অবস্থান করছে। শনি অবস্থান করছে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে, এবং জুলাই মাসের 13 তারিখে শনি কিন্তু বকরি হচ্ছে। আচ্ছা, রাশির যেটা ভাগ্যের ঘর বৃষ রাশি, অর্থাৎ ভাগ্যের ঘরের অধিপতি শুক্র নিজের ঘরেই অবস্থান করছে, ভাগ্যের ঘরে। এবং রাশির যেটা কর্মের ঘর, যেটা হচ্ছে মিথুন রাশি, এই ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবং সূর্য অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি আদ্রা নক্ষত্র অবস্থান করছে রাহুর নক্ষত্রে, এবং দেবগুরু বৃহস্পতির সাথে রাহুর নবম পঞ্চম যোগও তৈরি হয়েছে। আর সূর্য এই ঘরে 15 তারিখ পর্যন্ত থাকবে, 16 তারিখে রাশি পরিবর্তন করবে, তখন চলে যাবে একদম লাভের ঘরে, একাদশ ঘরে। এই ঘরে বুধ অবস্থান করছে প্রায় 70 দিনের মতন। তো রাশির অধিপতি বুধ লাভের ঘরে অবস্থান, এখানটাতে সূর্যের সাথে জুতি তৈরি হবে। আর যেটা দ্বাদশ ঘর সিংহ রাশি, এই ঘরে মঙ্গল আর কেতু অবস্থান করছে। মঙ্গল এই 30শে জুন নক্ষত্র পরিবর্তন করছে, চলে আসবে হচ্ছে শুক্রদেবের নক্ষত্র পূর্বা ফাল্গুনিতে। এর আগে ছিল হচ্ছে মঘা নক্ষত্রে, ছিল কেতুর নক্ষত্রে। তো পূর্বা ফাল্গুনিতে আসছে, আবার কেতুও কিন্তু এই জুলাই মাসের 20 তারিখে নক্ষত্র পরিবর্তন করবে, চলে আসবে পূর্বা ফাল্গুনি নক্ষত্রতে। এরকম হচ্ছে গ্রহদের অবস্থান কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম বলি, শরীর স্বাস্থ্যের দিকে বলতে গেলে রাশির অধিপতি বুধ একাদশ ঘরে অবস্থান করছে, এবং জলতত্ত্ব রাশি সেটা হচ্ছে কর্কট রাশিতে। এবং 15 তারিখে সূর্য 15 তারিখ পর্যন্ত কর্মের ঘরেই থাকছে বুধের রাশিতে, এবং 16 তারিখে আবার সূর্য রাশি পরিবর্তন করে চলে আসবে, বুধের সাথে জুতি তৈরি হবে। সেরকম বড় কিছু দেখা যাচ্ছে না, তবে যারা ত্বকজনিত সমস্যা বা মাইগ্রেন, অনিদ্রা, এগুলো কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। এবং তার সাথে যারা ডায়াবেটিস বা রক্তচাপ এই সমস্ত অসুখ বিসুখে ভুগছেন, এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। কন্যা রাশির ক্ষেত্রে যদি শিক্ষা নিয়ে আলোচনা করি, তো জুলাই মাস যথেষ্ট ভালো শিক্ষার দিক থেকে, শুধু শিক্ষা না সব দিক থেকেই ভালো। তো যাই হোক, সেগুলো তুলব। তো শিক্ষার দিক থেকে খুবই ভালো। শিক্ষার দিক থেকে উচ্চশিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন, যারা সফটওয়্যার হোক বা কোনো গবেষণা করছেন বা মহাকাশ নিয়ে পড়াশোনা করছেন, কিংবা যারা রক্তজনিত কোনো বিষয়ের উপর পড়াশোনা করছেন, সার্জেন, ডাক্তার, বা কোনো বিষয়ের উপর রিসার্চ করছেন, গবেষণা করছেন, এই সমস্ত দিক থেকে যথেষ্ট উন্নতি। যারা সফটওয়্যার নিয়ে পড়াশোনা করছেন, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, কিংবা ব্যাংকিং সেক্টরের জন্য প্রস্তুতি নিচ্ছেন বা ব্যাংকে কাজের চেষ্টা করছেন, প্রশাসনিক কোনো উচ্চ পদস্থ এক্সামের জন্য রেডি হচ্ছেন, তাদের জন্য যথেষ্ট একটা ভালো অনুকূল পরিবেশ। কারণ পঞ্চমপতি শনি সপ্তম ঘরে বসে রাশির উপর দৃষ্টি দিচ্ছে, আবার শুক্রও নিজের একদম ভাগ্যের ঘরে অবস্থান করছে, নবম ঘর থেকে উচ্চশিক্ষার জিনিসটাকে বোঝায়। আর এদিকে হচ্ছে গভীর বিদ্যা, গভীর জ্ঞান, যে অষ্টম ঘর, সেই অষ্টম ঘরের অধিপতি মঙ্গল দ্বাদশে অবস্থান করছে, তাও সিংহ রাশিতে। আর সিংহ রাশির অধিপতি মাসের মধ্যভাগে এই লাভের ঘরে রাশির অধিপতির সাথে জুতি। তো অনেক ক্ষেত্রে শিক্ষার দিক থেকে চরম উন্নতি। হ্যাঁ, তবে কি যে একাগ্রতা নিয়ে আসতে হবে, কারণ শনির দৃষ্টি থাকছে রাশির উপর। শনি কিন্তু সেই জিনিসটাই বুঝাচ্ছে, ধৈর্য ধরে নিজের কাজ, এবং যে কাজ যেটা শনি থেকে তো কর্তব্য জিনিসটা বুঝায়। তো পঞ্চম ঘরের অধিপতি শনি শিক্ষার ঘরে, তো শিক্ষার প্রতি তোমাকে কর্তব্য দায়িত্ব অবশ্যই পালন করতে হবে, এবং সেটা একনিষ্ঠভাবে তোমাকে পড়তে হবে, পড়াশোনা করতে হবে, তাতেই তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। তো এই জিনিসটা নিয়েই তোমাকে এগিয়ে চলতে হবে, এবং তাতে যথেষ্ট লেবার দিতে হবে।
অর্থাৎ শিক্ষার্থীরা একটু যদি মনোযোগ নেয় এবং নিজের অ্যাম্বিশন, নিজের স্বপ্নকে যদি পূরণ করার চেষ্টা করে, তাহলে তাদের গতি পড়াশোনার দিকে যথেষ্ট বৃদ্ধি পাবে এবং সাকসেস অবশ্যই পাবে। এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে এই কন্যা রাশির ক্ষেত্রে। প্রাথমিক শিক্ষার্থীদের জন্য একটু ডিস্টার্ব হবে, কিন্তু যারা উচ্চ শিক্ষার্থী তাদের জন্য যথেষ্ট ভালো সময়, অর্থাৎ শিক্ষার দিক যথেষ্ট ভালো। আবার যারা সমাজকে শিক্ষা দান করছেন, যে কোনো ট্রেনার হিসাবে কাজ করছেন, কোচিং সেন্টার চালাচ্ছেন, তাদের জন্য ওই সময়কালটা যথেষ্ট ভালো। মান সম্মান প্রতিপত্তি যথেষ্ট বৃদ্ধি পাবে সমাজে, যে অমুক শিক্ষক মশাই, অমুক ট্রেনার ওইখানটাতে ভালো ট্রেন করা, ট্রেনিং হয়, এক কথায় বলতে গেলে এগুলো জিনিসও উঠে আসছে। মোট কথা শিক্ষার জায়গাটা সব দিক থেকে একটা অনুকূল পরিবেশ তৈরি হয়েছে এই কন্যা রাশির। কন্যা রাশি যদি প্রেম ভালোবাসার জায়গাটা বলি, এই প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালোই থাকবে, কারণ ত্রিকোণের অধিপতি সপ্তমে অবস্থান করে রাশির উপর দৃষ্টি দিচ্ছে এবং ভাগ্যের ঘরে শুক্র অবস্থান করছে নিজের রাশিতে, যথেষ্ট আকর্ষণ ক্ষমতাও বৃদ্ধি করবে, নতুন নতুন বন্ধু বান্ধবও আসবে জীবনে। পঞ্চম ঘরে রাশির অধিপতি বুধেরও দৃষ্টি থাকছে। প্রেম ভালোবাসার জায়গাটা যথেষ্ট ভালো থাকবে, তবে যখন শনি আবার বক্রি হয়ে যাবে তখন কিন্তু একটা কিছুটা হলেও একটু ডিস্টেন্স তৈরি হবে। তো যাই হোক, প্রেম ভালোবাসার জায়গাটা মোটামুটি ভালোই দেখাচ্ছে। তবে প্রেম ভালোবাসা যে শুধু বন্ধু বান্ধবদের মধ্যে হয় সেটাও তো না, পিতামাতার উপরে তো এই জায়গাটা নয়। তো পিতামাতার দিক থেকেও সন্তানের প্রতি একটা দায়িত্ব, কর্তব্য যথেষ্ট ভালো দেখাচ্ছে এবং সন্তানেরও পিতামাতার প্রতি একটা দায়িত্ব, কর্তব্য এটাও যথেষ্ট ভালো উঠে আসছে। তবে জেদ জিনিস অবশ্যই থাকবে এবং জেদের পিছনে কিছু না কিছু খরচাপাতি সেটা অবশ্যই হবে। কন্যা রাশির ক্ষেত্রে যদি দাম্পত্য জীবন নিয়ে কথা বলি, তো দাম্পত্য জীবনের ঘর হচ্ছে কি সপ্তম ঘর, মীন রাশি, যার অধিপতি দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে কর্মের ঘরে, অর্থাৎ রাশির সাথে কেন্দ্রের সম্পর্ক তৈরি হয়েছে এবং এই মীন রাশিতে আবার শনি অবস্থান করছে, শনির সাথেও কেন্দ্রের সম্পর্ক তৈরি হয়েছে। তো শনি 13 তারিখ পর্যন্ত তো ঠিক রয়েছে এবং দেবগুরু তো মেনটেন করছে, এটাও ঠিক, কিন্তু শনি তো আবার বক্রি হয়ে যাবে নিজের নক্ষত্রে। তো শনি সপ্তম ঘরে অবস্থান করলে কি কথাবার্তা অতটা ভালো হয় না, কথাবার্তার মধ্যে একটা মিষ্টতা থাকে না, একটা কথাবার্তার মধ্যে তীক্ষ্ণ তীক্ষ্ণ, গায়ে না লেগে হাড়ে লাগা, সত্যি কথাই বলবে, ভালো কথাই বলবে, কিন্তু শুনতে খুব খারাপ লাগবে, মিষ্টতা জিনিসটা থাকে না শনি সপ্তম ঘরে যখন থাকে। এই দিকটা কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে। এবং শনি বক্রি হওয়া মানে এই জিনিসটা আরও বৃদ্ধি পেয়ে যাবে, যে ঠেস মেরে কথা বলা, সত্যি কথাই বলবে কিন্তু ঠেস মেরে কথা বলবে। তো এই জায়গাটা কিন্তু যথেষ্ট কেয়ার রাখতে হবে, কারণ আমাদের জীবনের দুটি জায়গায় সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে সুখের জায়গা চতুর্থ ঘর এবং দাম্পত্য জীবন যেটা হচ্ছে সপ্তম ঘর। এই দুটি ঘরই যথেষ্ট সেন্সিটিভ, অতএব এই দুটি জায়গায় যথেষ্ট খেয়াল রাখতে হবে। এবং তার সাথে যারা বিবাহ বিচ্ছেদ মামলাতে ভুগছেন, বহুদিন ধরে, যেটা দীর্ঘদিন ধরে সমস্যা সমাধান হচ্ছিল না, সেই সমস্যা সমাধান হওয়ার প্রবল কিন্তু সম্ভাবনা এই সময় থাকছে, কারণ ভাগ্যের ঘরের অধিপতি শুক্র চলে এসছে একদম ভাগ্যের ঘরে এবং তার সাথে মঙ্গল আর কেতু কিন্তু অবস্থান করছে দ্বাদশ ঘরে। তো মঙ্গল তো চলে আসছে শুক্রের নক্ষত্রে, শুক্রের নক্ষত্রে চলে এসছে 30 তারিখ থেকে, কেতু 20 তারিখে আসবে। আর মঙ্গলের সাথে শনির ষষ্ঠক যোগ তৈরি হয়েছে, কেতু থাকছে। এইখানটাতে একটা বিচ্ছেদ জিনিসটাও আসছে দাম্পত্য জীবনে, বা যারা দীর্ঘদিন ধরে কোর্ট কেস মোকদ্দমায় ঝুলছিলেন সেই কাজগুলোর সুষ্ঠু একটা মীমাংসা হওয়ার সম্ভাবনা থাকছে। তবে যারা নতুন বিবাহিত জীবন পালন করছেন বা যারা বিবাহিত দীর্ঘদিন ধরে একসাথে বসবাস করছেন, তারা কিন্তু নিজেদের কথাবার্তাকে যথেষ্ট সামলে কথা বলতে হবে, এমন কথা বলতে হবে যে খুব সুন্দর লাগে কথা, একে অপরের পাশে দাঁড়াতে হবে। ওই ঠেস মেরে কথা বলে সংসারে অশান্তি গণ্ডগোল কোনো মতোই করা উচিত না। কন্যা রাশির ক্ষেত্রে যদি কর্ম আর ভাগ্য নিয়ে আলোচনা করি, তাহলে বলবো ভাগ্যের ঘরের অধিপতি ভাগ্যের ঘরেই অবস্থান করছে, এর থেকে আর কি পজিশন ভালো হতে পারে। রাশির অধিপতি লাভের ঘরে অবস্থান করছে, এটা যথেষ্ট ভালো অবস্থান। কর্মের ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে সুখের ঘর, নিজের ঘরকেই দেখছে, ধনু রাশিকে, তার মূল ত্রিকোণ রাশিকে। এটা তো মহাধনী রাজ্য তৈরি হয়ে গেছে এই কন্যা রাশির ক্ষেত্রে। এই জুলাই মাস সব থেকে ভালো মাস, যদি বুদ্ধি করে চলে তো কর্মক্ষেত্রে সব দিক থেকে জয়ী হাসিল করবে। হ্যাঁ, তবে কি কর্মে যখন শনি বক্রি হবে
তখন কিছুটা ধীর গতি আসবে। তা বলে যে কাজ হবে না সেটাও না, যে কাজটা হবে সেটা কিন্তু পাঞ্চুয়াল কাজ হবে এবং সেটা কিন্তু খুব ভালো মতন করেই হবে। যে একটা কোনো কাজ যেটা মাঝখানে ছুটে গেছিলো নেকলেন্সির দরুন, সেই কাজটা কিন্তু দৃঢ়ভাবে হবে এবং খুব ভালো মতন করে হবে এবং যার প্রভাব অনেক দিন, বহুদিন পর্যন্ত থাকবে এই কন্যা রাশির জীবনে। এই জিনিসটা কিন্তু আর্থিক জায়গাটা হেভি একটা খুব ভালো মজবুত জায়গায় আসতে যাচ্ছে এই জুলাই মাসে। তবে সবার ক্ষেত্রেই যে সমান হবে সেটাও না। অনেকের জন্মচক্রে দেখালো যে গ্রহের অবস্থানই খারাপ, উনি তো আবার লিখবেন যে দাদা এত তো বড় বড় কথা বললেন, একটাও তো আমার ক্ষেত্রে হলো না। তো যাদের ক্ষেত্রে গ্রহের অবস্থান খারাপ রয়েছে অবশ্যই আপনাদের আশেপাশে ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আমাদের সাথেও কথা বলতে পারেন, তবে আমাদের শুল্ক লাগু থাকবে। আমাদের সাথেও যে কথা বলতে হবে এর কোনো মানে নাই। আপনাদের আশেপাশেও ভালো লোক রয়েছে, তাদের কাছ থেকেও ভালো পরামর্শ নিতে পারেন। আর আমাদের থেকেও বড় বড় সব জ্যোতিষী রয়েছে, তাদের কাছেও পরামর্শ নিতে পারেন, কোনো ব্যাপার না। কিন্তু আমি কেন, গোটা পৃথিবীর ওই জ্যোতিষী একই কথা বলবে জুলাই মাস কন্যা রাশির জন্য। কন্যা রাশির সব দিক থেকে উন্নতি, যে যেই কর্মই করুক সেই কর্মে উন্নতির যোগ রয়েছে। এবং কিছু ক্ষেত্রে সবই যে ভালো সেটাও না, তার মধ্যেও কিছু একটু খারাপ রয়েছে। যেমন হচ্ছে যে বিশ্বাসঘাতকতা হওয়ার সম্ভাবনা থাকছে। কখন? মাসের 20 তারিখ থেকে, যখন শুক্র অবস্থান করবে মৃগশিরা নক্ষত্রে। অতএব এই জায়গাটাতে সাবধান, যে কাউকে বিশ্বাস করা যাবে না 20 তারিখের পর থেকে। বিশ্বাস করলে ডিগবাজি খেয়ে যাবে। অতএব নিজের কাজ, গুরুত্বপূর্ণ কাজ নিজেকেই করতে হবে, নেকলেন্সি করা যাবে না। শনি সপ্তম ঘরে অবস্থান করে রাশির উপর দৃষ্টি দিচ্ছে। শনি কিন্তু বুঝাচ্ছে, নিজের নক্ষত্রেই কিন্তু বক্রি হচ্ছে। কি বুঝাচ্ছে? যে হিসাব তোমাকে করতে হবে, পাই টু পাই হিসাব রাখতে হবে। লাভের যেরকম হিসাব থাকবে সেরকম ব্যয়েরও হিসাব থাকবে, কাগজপত্র মেনটেন করতে হবে। বুধ ভাগ্যের লাভের ঘরে অবস্থান করছে। বুধ কিন্তু অশ্লেষা নক্ষত্র, নিজের নক্ষত্রে চলে আসবে 7 তারিখ থেকে। তখন কিন্তু আরও উগ্ররূপ হয়ে যাবে যে আমি নিজের লাভ দেখবো তারপরেই মাল ছাড়বো। তো নিজের লাভ দেখতে যেয়ে দেখালো মালই ছাড়লো না, যে আমি গো ধরে বসে থাকলাম যে আমার এই লাভ হবে তারপর। তো এখানটাতেও কিন্তু ম্যানেজমেন্টের দরকার রয়েছে, কারণ অশ্লেষা নক্ষত্রে এটা কিন্তু বড় বড় ব্যবসায়িকদের জন্মকুষ্ঠিতে দেখতে পাওয়া যায় এবং তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয়। যারা চ্যাটার অ্যাকাউন্টেন্ট, যারা উকিল ওকালতি করছেন, তাদের এই অশ্লেষা নক্ষত্র খুবই গুরুত্বপূর্ণ নক্ষত্র। তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয় অশ্লেষা নক্ষত্রের লোকজন। কিন্তু মাইনাস পয়েন্ট কি, এদের দাম্পত্য জীবনটা মাইনাস পয়েন্ট হয়ে যায়। এদের প্রেম ভালোবাসাকে তার জীবনসাথী চট করে বুঝতে পারে না। আর যদি বুঝে নাই যে তার প্রতি সেই জিনিসটা যদি মানে বুঝতে পারে যে হ্যাঁ সে আমাকে ভালোবাসে, তাহলে সেই জায়গাটাও, দাম্পত্য জীবন জায়গাটাও যথেষ্ট ভালো হয়। আর অশ্লেষা নক্ষত্রের আরও একটা সব থেকে ভালো গুণ হচ্ছে কি, এরা যতই ব্যভিচার করুক, যা ইচ্ছা তাই করুক জীবনে, এরা কিন্তু একসময় ধর্মের পথে চলে আসে। ধর্মের পথে আসতে বাউন সেই অশ্লেষা নক্ষত্র আসবেই। এবং এই নক্ষত্রেই কিন্তু বুধ বকরি হয়ে যাচ্ছে 18ই জুলাই। 18ই জুলাই বকরি হচ্ছে এবং মাসের শেষের দিকে আবার শনির নক্ষত্রে প্রবেশ করবে। আর 18ই জুলাই বকরি হওয়া মানে শনিও বকরি হয়ে যাচ্ছে, শনিও রাশির উপর দৃষ্টি দিবে। বুধের মূল রাশি এটা ত্রিকোণ রাশি, মূল ত্রিকোণ রাশি কন্যা রাশির উপর দৃষ্টি দিবে বকরি অবস্থায়। আবার বুধ বকরি অবস্থায় লাভের ঘর থেকে ওই শনিরই রাশিকে দেখবে, মকর রাশিকে, বকরি অবস্থায় সাধারণ রাশিকে। তাহলে উভয় রাশিকে দেখতে যাচ্ছে। একটা ভালো, খুব গুরুত্বপূর্ণ সময় হতে যাচ্ছে এই জুলাই মাসে এই কন্যা রাশির ক্ষেত্রে। অতএব সব দিক থেকেই ভালো। আর যে ডেটগুলো তুলে ধরলাম এই ডেটগুলোতে যথেষ্ট সাবধান। নিজের গোপন কথা কারোর সাথে শেয়ার করবেন, তাহলে কিন্তু মরেছেন। না তো একদম বিশ্বাসঘাতকতা হয়ে যাবে, নিজের লোকও করে নেবে কিংবা বাইরের লোক। অতএব নিজের জায়গাকে নিজেকেই মানে সুষ্ঠুভাবে করতে হবে এবং অথরাইজ জিনিসটা নেওয়া যাবে না চট করে। আর টাকা পয়সার দিকে তো 10 হাত দূরে থাকতে হবে, না তো টাকা পয়সা সব নিয়ে পালাবে, এরকম হয়ে যাবে। এই 20 তারিখের পর শুক্র মৃগশিরাতে আসলেই কিন্তু একটা এরকম গণ্ডগোল হওয়ার মানে প্রবল সম্ভাবনা থাকবে। আর অস্ট্রের সাথে বুধ যখন থাকবে তখন নিজের জেদ, এটাকে দেখতে হবে। এই মাসে যেরকম কর্মপ্রাপ্তির যোগ রয়েছে, সেরকম কর্মক্ষেত্রে প্রমোশন যোগ রয়েছে। যে সেরকম ভূমি সংক্রান্ত কাজ হোক, বাণী সংক্রান্ত কাজ হোক, শিক্ষার দিকে হোক, গবেষণা ক্ষেত্র হোক, মহাকাশ হোক, সফটওয়্যার হোক, তারপরে ব্যাংকিং সেক্টর হোক, যে যেই কর্মে যুক্ত থাকুক, যে নিজের কর্ম করে নিজের রোজগারের ইনকাম যেটা দিয়ে নিজের সংসার চালাচ্ছে, সব দিক থেকে একটা উন্নতির যোগ এই কন্যা রাশির থাকছে এই জুলাই মাস। তো যাই হোক, এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং তার সাথে অবশ্যই সূর্যদেবকে অর্ঘ্য দিবেন
এবং যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরু দীক্ষা নেবেন। তার সাথে শনি বক্রি হচ্ছে, শনি বক্রি হওয়া, শনি থেকে সেবা জিনিসটা বোঝায়, তো সেবা দিতে হবে, ধর্মের প্রতি সেবা। শনি তো এটাই বলে যে ধর্মপথে থেকে কর্ম করো, ধর্মের সাথে চলো, তাহলেই তো শনির ন্যায় বিচারক। তো তো যার জন্য যারা মানে অনেক বহু ভগ্ন মন্দির রয়েছে, যে মন্দিরগুলো অপরিষ্কার অপরিচ্ছন্ন ভেঙে চুরে একাকার হয়ে গেছে, সেই মন্দিরের দায়িত্ব নিন, সেই মন্দিরকে আরও ভালো পরিবেশ তৈরি করুন, মন্দিরের যথেষ্ট ভালো ফল পাবেন। তো যাই, অনেক কথা আলোচনা করলাম কন্যা রাশি সম্পর্কে। যদি এ পরামর্শ ভালো লাগে অবশ্যই নিজের ভেবে অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকেন। আগামী দিনে বহু বহু ভিডিও এই কন্যা রাশি সম্পর্কে এই চ্যানেলে পাবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবো নতুন একটি পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।